সন্ধ্যাবেলা করে আমরা বের হয়ে গেলাম। আসলে কোথায় যাবো এই চিন্তা করে যাইনি, বের হয়েছিলাম। তারপরে গেলাম হচ্ছে আড্ডা স্পট, এটা ধানমন্ডিতেই। আড্ডা স্পটে যাওয়ার পর আমার বর মাথা চুলকাচ্ছিল, বাবা কি সুন্দর একটা জায়গায় চলে এলাম। কারণ সুন্দর করে রং বেরঙের ছাতা দিয়ে সাজানো ছিল, বৃষ্টি নেই টিষ্টি নাই, কিন্তু ঠিকই সুন্দর করে ছাতা দিয়ে সাজিয়েছিল। ও ভাবতেছে কি ব্যাপার, আমি ছাতা দিয়ে সাজিয়েছে কেন? তো যাই হোক, বেশ ভালোই লাগছিল, আর ওই বেশ আরাম করে করে হেঁটে যাচ্ছিল, আমারও ভালো লাগছিল। তারপরে একটা চা নিয়েছিল, সেটা হচ্ছে রোজেলা চা। এটার দাম নিয়েছিল 70 টাকা, একটা ফুল টুল দিয়েছিল। এটা আমার বর খেয়েছিল, আমি জানি না এর টেস্ট কেমন, কিন্তু বেশ টাকা পয়সা নিয়েছিল, হয়তো ভালোই হবে। তো যাই হোক, তারপর আমি একটা নিয়েছিলাম মশলা চা। এটা আমার খুব খেতে ইচ্ছা করছিল, নানান রকমের মশলাপাতি দিয়ে চাটা বানিয়েছিল। বেশ ভালোই ছিল এটা খেতে। আর হ্যাঁ, আমার হাতে যে ফুলটা ছিল ওটা আমার বর কিনে দিয়েছিল, কারণ ফুল আমার অনেক পছন্দ, আর ও আমার হাতে পরিয়ে দিতে অনেক পছন্দ করে। তো যাই হোক, এরপরে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ফুচকা। ফুচকার কথা বলার আগে বলে নিয়ে, আমার বর মাথার মধ্যে ফোন নিয়েছিল, কারণ একটা ভিডিও দেখতেছিল, শোনা যাচ্ছিল না। তাই মাথার মধ্যে ফোন নিয়েছিল, আর আমি একটু চেয়ার্স করে খেলাম। ও ভুলে গিয়েছিল, আমি ওকে মনে করে দিলাম, বললাম যে বর শোনো, চেয়ার্স করে খেতে হয়। এবার আসি ফুচকার কথায়। দই ফুচকাটা আমার কাছে খুব মোটামুটি লেগেছে। যে পরিমাণ ভালোর কথা শুনেছিলাম অত ভালো লাগে নাই, তবে হ্যাঁ ভালো লেগেছে, এই আর কি, কোনো রকম।